হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ আকাশ চ্যানেলে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছি। তো আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি কিন্তু পুরোপুরি সুস্থ হয়নি, এখনও সুস্থ হয়নি। আমার যে আমি দুইটা পা নিয়ে কিন্তু এখনও ঠিক মতন হাঁটতে পারি না। পা রোগে বলতে গেলে আমার পা দুটো ফুলে এরকম মোটা হয়ে আছে, যার কারণে কিন্তু আমি ঠিক মতন হাঁটতে পারি না। তারপরও আমার স্টুডিওতে বসে আমি ভাবলাম যে আমার চ্যানেলে অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করতে পারি না। মাঝখানে একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি কী অবস্থায় আছি, কেন আমি ভিডিও আপলোড করতে পারতেছি না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, এমন কিছু সত্য বিষয় আপনাদের মাঝে শেয়ার করব, যে বিষয়গুলো যদি আপনাদের জানা থাকে তাহলে আপনি কখনোই ইউটিউবিং ছাড়বেন না বা ইউটিউবে কখনোই ভিডিও আপলোড করা বন্ধ করবেন না। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের এই বিষয়টি শেয়ার করব, কিছু সত্য কথা, যে সত্য কথাগুলো ইউটিউবার মনের মধ্যে চাপা রাখে, যে একটা নতুন ইউটিউবার কত কষ্ট করে ইউটিউবে সফলতা অর্জন করে, সেই কথাগুলি কিন্তু একটা ইউটিউবার সে মনের মধ্যে চাপা রাখে। আর সেই কথাগুলি আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো বা আমি আপনাদের সামনে বলবো। তো ফার্স্টে আমি আপনাদেরকে বলতে চাই যে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি সময় দিবেন, সাফল্য অর্জন করতে পারবেন, সময় দিবেন না, সফলতা অর্জন করতে পারবেন না। ইউটিউব হচ্ছে এমন একটা বিষয়। আমার যে ইউটিউব চ্যানেলটি আছে, বর্তমানে যে চ্যানেলে আমি ভিডিওগুলো আপলোড করি, এই চ্যানেলটা যে আছে সেই চ্যানেলে কিন্তু অনেক দিন যাবৎ আমি ভিডিও আপলোড করতে পারি নাই, যার কারণে আমার চ্যানেলটা এখন পুরোপুরি ডাউনে চলে গেছে। আপনাদেরকে কি বলবো, আমি এই চ্যানেলটা যে কীভাবে উঠাবো, আমার মাথায় এই চিন্তাটা খালি ঘুরপাক খাচ্ছে, আমি কি করে আমার চ্যানেলটাকে উঠাবো। তো ফার্স্টে এই সমস্যাটা কেন হয়েছে সেটাও আমি আপনাদেরকে ভিডিওতে শেয়ার করব। এই ভিডিওটাতে বেশি একটা লং করবো না, জাস্ট সত্য কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করব। এই কথাগুলো আপনারা ধৈর্য সহকারে শোনেন, আপনাদের অনেক উপকারে আসবে, কারণ এই সত্য কথাগুলো একটা ইউটিউবার সহজে বলতে চায় না। তো ফার্স্টে বলি আপনাদেরকে যে ইউটিউব প্ল্যাটফর্মে যদি আপনি সফলতা অর্জন করতে চান, সেক্ষেত্রে আপনাদের ফার্স্টে যে কাজটি করতে হবে, আপনাদের কি করতে হবে, ধৈর্য সহকারে ইউটিউবে টিকে থাকতে হবে। তো আমার ধৈর্যের বিষয়টা যদি আমি আপনাদেরকে বলি, আমার চ্যানেলের বয়স প্রায় 1 বছরের বেশি হয়েছে। আমার চ্যানেলের বয়স প্রায় 1 বছরের বেশি হয়েছে, কিন্তু এইখানে আমি 1 বছরে আমার চ্যানেলে মাত্র 100 সাবস্ক্রাইব কাউন্ট করতে পেরেছি। কিন্তু দেখেন, এখন আমার চ্যানেলে কিন্তু প্রায় 450 মতো সাবস্ক্রাইব রয়েছে। এই সাবস্ক্রাইবগুলো খালি কিছুদিনের মধ্যে হয়ে গেছে। কিন্তু এখানে ধৈর্য যদি আপনার থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর এখনের যে বিষয়টা, সেই বিষয়টা আমি আপনাদেরকে শেয়ার করি, যে আমার চ্যানেলে কিন্তু আমি অসুস্থ থাকার কারণে কিন্তু আমার চ্যানেলে আমি ভিডিও আপলোড করতে পারি নাই, যার কারণে আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা কিন্তু ডাউনে চলে গেছে। এই আমার এই চ্যানেলটাকে তুলতে অনেক কষ্ট করতে হবে, প্রচুর ভিডিও আমাকে আপলোড করতে হবে। একটা চ্যানেল যদি কোনো পরিমাণে কোনো কারণে যদি ডাউনে পড়ে যায়, সেই চ্যানেলটা যে তোলা কত কঠিন সেটা একমাত্র ইউটিউবারই জানে। কি বলবো, যে আপনারা যারা অযথা আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করেন না, আপনাদের চ্যানেলটাতে এতগুলো সাবস্ক্রাইব আছে, এত সুন্দর আপনাদের চ্যানেলে ভিউস আসতেছে, কিন্তু অযথা আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করেন না, তাদেরকে বলবো আপনারা ভুলেও ভিডিও আপলোড বন্ধ করবেন না। একটা চ্যানেলে ভিডিও আপলোড করা বন্ধ করলেই সেই চ্যানেলটা ডাউনে চলে যাবে। আর আমার অবস্থাটা দেখেন, আমি কিন্তু একটা বছর টানা আমি ভিডিও আপলোড করেছি, ভিডিও আপলোড করা বন্ধ করে নাই। তারপরে দেখেন আমার চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করে নাই, কিন্তু মাঝখানে কয়েকদিনে আমার চ্যানেলটা কিন্তু অনেকটা এগিয়ে গেছে। আর ইনশাআল্লাহ আমার আল্লাহর ওপর পুরোপুরি ভরসা আছে যে আমি একদিন ইউটিউবে সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। কারণ এক ধাক্কায় যেহেতু অর্ধেকটা গিয়েছে, আরেক ধাক্কায় ইনশাআল্লাহ আমার পুরোপুরি 1000 সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যাবে। আর এখানে আমাকে কষ্ট করতে হবে, আমাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে। এখন থেকে ইনশাআল্লাহ আপনাদের মাঝে রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আপনারা সাথে থাকবেন, আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। আর বিশেষ করে যদি অসুস্থ হয়ে পড়ি, যদি আল্লাহ তাআলা সুস্থ না করে, সেক্ষেত্রে তো আপনাদের মাঝে ভিডিও উপহার দিতে পারবো না। আর যদি সুস্থ থাকি তাহলে ইনশাআল্লাহ রেগুলার আপনাদের মাঝে ভিডিও উপহার দেব। তো আপনারা যারা সুস্থ আছেন তাদেরকে বলি, যারা ইউটিউবে নতুন তাদেরকে বলি, কখনোই ইউটিউবে ভিডিও আপলোড করা বন্ধ করবেন না। কখনোই ভাববেন না যে আমি ইউটিউবে ছেড়ে দেবো, আমার চ্যানেলে আমি ভিডিও আপলোড করব না। অযথা আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করা বন্ধ করবেন না, সেক্ষেত্রে আপনাদের চ্যানেলেও প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যাবে, আপনাদের চ্যানেলটাকে উঠাতে পারবেন না। তো আজকে আমি এই বিষয়টি আপনাদের মাঝে শেয়ার করলাম যে আপনারা ইউটিউবে কখনোই ভিডিও আপলোড করা বন্ধ করবেন না।
আর আমি যেহেতু বন্ধ করে আমার চ্যানেলে কিন্তু অনেকটা ক্ষতি হয়ে গেছে। আর এই চ্যানেলটাকে আমি কীভাবে তুলবো আমার মাথা ঘুরতেছে, আমি আপনাদেরকে বলবো। তো আজকে এ পর্যন্তই, আপনাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো। তো আমি অতি শীঘ্রই আপনাদের মাঝে লাইভে আসবো এখন থেকে। তো অতি শীঘ্রই আপনাদের মাঝে লাইভে দেখা করব। আমি কিন্তু আমার চ্যানেলে লাইভ ভিডিও এখন আপলোড করে নিয়ে লাইভে যাই না, কিন্তু এখন থেকে আপনাদের মাঝে লাইভ শেয়ার করব, মানে আপনাদের সাথে একসাথে বসে গল্প করবো, একসাথে আপনাদের চ্যানেলগুলো চেক করব। অতি শীঘ্রই আপনাদের জানিয়ে দেবো যে কবে আমি লাইভে আসবো বা কবে থেকে লাইভটা করব। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। আপনার সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।